নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানাবো বাঁধাকপির পাকোড়া। এই দেখুন, বাঁধাকপি কেটে নিচ্ছি। ধুয়ে রেখেছিলাম, এখন কেটে নিচ্ছি। কেটে তারপরে সিদ্ধ করে তারপরে বানাবো। এই দেখুন বন্ধুরা, ছোট ছোট করে গ্রেড করে নিয়েছি। এই মেশিনটায় করে সেদ্ধ করার দরকার নেই। নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি। এবার চাল বেটে নেব। চাল ভিজিয়ে রেখেছি, সেটাই এখন বাটবো পাটায়। চাল বাটা হয়ে গেছে। ওপরে আরেকটু দিয়ে দিচ্ছি গুঁড়ো। এই আছে ধনেপাতা কুচি, সব কিছু মিশিয়ে নেব এর মধ্যে। পেঁয়াজ কুচি, আদা কুচি, সব যেটা আপনাদের দেখালাম। এবার দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো একটু ধনের গুঁড়ি, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তাই অল্প গুঁড়ো লঙ্কা দেব। সব কিছু এবার ভালো করে মাখিয়ে নেব। দেবো একটু MDS মশলা, এবার মাখাবো। মাখিয়ে চলে এসছি। এবার দিয়ে দেবো কড়াইতে তেল। রিফাইন তেল নেই আমার কাছে, তাই এখন সর্ষের তেল দিয়েই করবো বড়াটা। তেলটা চারপাশে ভালো করে ছড়িয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার ছোট ছোট করে দিয়ে বানিয়ে নেব পাকোড়া। ভেজে নিচ্ছি পকোড়া বাঁধাকপি।
উল্টে পাল্টে ভেজে নেব। এবার পাল্টে দেব। কম আছে ধীরে ধীরে ভাজবো, যাতে ভিতর দিয়েও ভালো করে ভাজা হয়ে যায়। হয়ে গেছে আমার বাঁধাকপির পাকোড়া। এবার নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি বাঁধাকপির পাকোড়া। বাকি পাকোড়াগুলো এইভাবে ভেজে নেব। আমাদের এখানে আজকে সকালে বৃষ্টি হয়েছিল বন্ধুরা। এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, দেখুন হালকা রোদ উঠছে, আবার মেঘলা হয়ে যাচ্ছে, হাওয়াও আছে সঙ্গে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই ওয়েদারে পাকোড়া খাওয়ার মজাটাই আলাদা। গরম গরম পাকোড়া খেতে খুবই ভালো লাগে।